হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়ে আসলাম আর একটি রেসিপি আপনাদের সামনে। দেখুন আমি কেসকি ফিশ কীভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই টেস্টি একটি রেসিপি এবং ইজি, খুব সহজে হয়ে যায়। আমি এক ব্লক কেসকি ফিশ এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। একটি স্মল অনিয়ন কেটে নিয়েছি। এখানে আমি মিক্স মশলা নিয়েছি, সব কিছু লেখা আছে, আমার প্রিয় ভাই বোনেরা চেক করে নেবেন। আমি জামিরের বাকল নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটি। এবার একটি পানির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দিবেন স্বাদ অনুযায়ী। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যাতে ব্রাউন কালার হয়ে যায়। দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার কিছু পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম হিট দিয়ে আমি আরও 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজটি। ম্যাশ করে এবার আমার সব মিক্স মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা সব সময় আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, দিল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে অনেক ভালো লাগে পড়তে। সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি জামিরের বাকলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ফ্রাই করে এবার কিছু পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন তেল উপরে বেশি উঠেছে, মশলা সিদ্ধ হয়ে গেছে। এবার ফিশ দিয়ে দেবো এর মধ্যে। খুব তাড়াতাড়ি হয়ে যায় কেসকি ফিশ। আপনারা এভাবে রান্না করে দেখুন, অনেক টেস্টি লাগে খেতে। দেখুন আমি 5 মিনিট মিডিয়াম হিট দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, এভাবে রাখবো। হয়ে গেছে আমার কেসকি ফিশ ভুনা। এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। খুবই টেস্টি একটি কারি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। দেখুন হয়ে গেছে, খুবই টেস্টি ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।